হ্যালো ভিউয়ার্স, আজ আমরা তৈরি করব পপকর্ন। কিভাবে পপকর্ন ভাজতে হয় আমরা অনেকেই বলি পপকর্ন ফুটে না কেন। আজকে আপনাদেরকে টেকনিক দেখাচ্ছি। প্রথমে এরকম একটা প্যান নেবেন, এরপর এটাকে হাই ভলিউমে গরম করে নিতে হবে। গরম করার পরে আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব। তেলটা দেওয়ার পর এই তেলটাকেও আমরা গরম করে নিব। এই তেলটাকে গরম করে নেওয়ার পর আমরা দিব পপকর্ন। আমি এখানে হাফ কাপ পরিমাণ পপকর্ন নিয়েছি। এই পপকর্নটা রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমরা বাজার থেকে যে পপকর্নটা পাই সেটাকে আবার বাসায় এনে একটু 1 দিন বা 2 দিন আমরা শুকিয়ে নেব। দেখুন তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমরা পপকর্নগুলো দিব। এরপর সাথে দিব আমরা 1 স্পিঞ্চ লবণ, 1 চিমটি লবণ, জাস্ট 1 চিমটি এভাবে একটা ছিটিয়ে দিব। এরপর এভাবে নেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। খেয়াল রাখবেন যদি এরকম গ্লাসযুক্ত ঢাকনা হয় তাহলে এই ছিদ্রটা আপনাকে বন্ধ করে দিতে হবে। যে কোনো কাগজ বা একটা পাতলা কাপড় দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিব, তাহলে ভাপটা ভেতরে থাকবে এবং পপকর্নগুলো খুব তাড়াতাড়ি ফুটবে এবং সফট থাকবে। এই দেখুন অলরেডি এটা ফুটে শুরু করে দিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, আর গ্লাসের ঢাকনা হওয়াতে আরও বেশি ভালো হলো। ফুটাটাও আপনারা এনজয় করতে পাচ্ছেন। সুন্দর একটা সাউন্ড হচ্ছে। দেখুন এভাবে পুরো পাত্রটা ভরে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে, তাহলে আপনাদের সেই কমন কমপ্লেইনটা আর থাকবে না। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আপনারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। দেখুন আপনারা মাঝে মাঝে চেষ্টা করবেন এটা একটু নেড়ে দিতে। আপনাদেরকে ঢাকনা খুলে একটু দেখাই। দেখুন পুরোটা খোলা যাচ্ছে না, তাহলে এটা ফুটে বাইরে চলে আসবে। এভাবে একটু একটু নেড়ে দিতে হবে যাতে যেগুলো ফুটা পপকর্ন সেগুলো উপরে উঠে আসুক এবং যেটা এখনো ফুটেনি সেটা যাতে তলায় পৌঁছে যায় এবং ফুটে যায়। শেষ, মাত্র 2 মিনিট লাগলো পুরো পপকর্নটা রেডি হতে।